বুঝলে রে বা, এটা গপ্প শুনাই তোমারে, মানে কি যে কব, না গপ্প শুনাইলে মনে করো না ভ্যার 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 করে পেশাল না পাইলে আমার ভালোই লাগে না। তো মনে করো আমার সমাজে কিছু মানুষ আছে, মানে আমরা আর কি, পরের দুঃখ দেখলে কিন্তু খুব আনন্দ পাই, বা পরের কষ্ট দেখলে, পরের বিপদ দেখলে আমরা খুব আনন্দ পাই, এবং আনন্দ পাই কিন্তু দারুণ আনন্দ পাই, সুখ ভোগ করি। মানে পরের দুঃখ দেখার যে একটা সুখ, সেটা কিন্তু একটা আলাদা ধরনের সুখ, বুঝতেছ? এই সুখ থেকে আমরা কেউ বঞ্চিত না। এই যতক্ষণ পর্যন্ত এই সুখটা মনে করো যে মানে অসুখে পরিণত না হচ্ছে, নিরানন্দ না হচ্ছে, নিজের ক্ষতির কারণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা বুঝতে পারি না। একটা গল্প বই শুনো তোমার। মনে করো একটা বাড়িতে মালিক ইঁদুর মারা ফাঁদ লিয়েছে, আর ইঁদুর মারবি। তো ইঁদুর তো পড়ে গেছে মহা টেনশনে, আরে বাবারে আমার মারার জন্য ফাঁদ লিয়েছে, তো খুব সমস্যা হলো। তো প্রথম বাড়িতে ধরুন মুরগি আছে, মুরগি দেখা আছে, এবার ভাই তোমরা আমরা একসাথে পাশাপাশি বসবাস করেছি, আমরা প্রতিবেশী, বাড়ির থেকে আমরা মানুষ, তো ইঁদুর মারা তো ফাঁদ লিয়েছে, তো বিপদ হয়ে গেছে, তুমি তো হেল্প করো না, হ্যাঁ তুমি সহযোগিতা করো, তোমরা কোন রাস্তায় দেয় না দেয় একটু জানতে পারো, বইলো তাহলে আমি একটু সতর্ক হইতে পারবো, বা মালিক তোমরা বলো যে আমরা ক্ষতি কম করবো, আমরা আগের মতো ধান চাল নষ্ট করবো না। মুরগি কাছে ধর বাবু থামো তো, আমার তো তোমার ইঁদুর মারা ফাঁদ দিচ্ছে, আমার কি, আমি মুরগি, আমার কি, আমার কোনো সমস্যা আছে তোমার ফাঁদ মারার? মুরগি উড়াই দিছে। তো বাড়িতে একটা ছাগল আছিল, ছাগলে যায় একই কথা কছে, ভাই আমরা পাশাপাশি অনেকদিন থেকে বসবাস করছি, প্রতিবেশী, আমার মধ্যে এত সম্পর্ক, তুমি তোমার ঘরে যখন নোংরা হয়ে যায় তখন আমি কিছু সুন্দর করে গর্ত থেকে মাটি তুলে সেই গর্তগুলো ভরাট করে দিই, এনতেন আমি তোমার প্রতিবেশী, ইঁদুর মারা ফাঁদ লেগেছে, আমাকে একটু বাঁচাও ভাই, আমার একটু আশ্রয় দাও। মালিক একটু বাবু তোমার ইঁদুর মারা ফাঁদে আমার সমস্যা কি বাবা, আমার কোনো সমস্যা নেই, আমি তোমার এটা দেখতে পারবো। দেখ ছাগলে একই কথা, গরু দেখা গরু, শোনারই টাইম নেই আর। এমনি রাত্রিবেলা হুলুস তুলুস কাণ্ড লাগে গেছে, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, ইঁদুর মারা ফাঁদে মনে করো সাপ পড়েছে, মালিক মনে করেছে ইঁদুর পড়েছে, ধরতে গেছে সাপে কামড়াচ্ছে। এই কামড়াচ্ছে মনে করো, আমার গ্রামের অঞ্চলে তো ওঝা ডাকিছে, প্রথমে আগে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ওঝা ডাকিছে, ওঝা কাছে যখন মুরগির পিছনে কাইটে ওই যে জায়গা হচ্ছে সাপে কামড়াচ্ছে সে জায়গা লাগাইতে, ভক করে গোড়ার থেকে মনে করো মুরগি ধরে দিচ্ছে, পাশার ওটি কাইটে মনে করো যেটি সাপে কামড়াচ্ছে ওটি লাগাই দিচ্ছে, কিছু করে মধ্যে মনে করো বিষ লাগাই দিয়ে মুরগি মরে গেছে। এই সময় মনে করো যে বাড়ির তো সেই লোকজন আসছে, মানুষজন আসছে, তো খাতির করা লাগবে, আত্মীয় স্বজন সব আসছে, তাই না, খাতির করা লাগবে না, ছাগলটা ধুবি দিয়ে মনে করো যে ছাগলটা মেরে সব খাওয়াই দিছে। এই সময় না আর ভালো হচ্ছে না, বড় হাসপাতালে ভর্তি, বড় ডাক্তার লাগবে, এমন টাকা তাৎক্ষণিক কোথায় পায় কৃষক, তখন কোষায়ের কাছে মনে করো গরুটা পটাশ করে বিক্রি করে দিয়ে হাসপাতালে যায়, চিকিৎসালে ভালো হয়েছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, পরের দুঃখে যদি আমি আগে না যাই, কষ্টে আগে যদি না যাই, সেখান থেকে যদি আনন্দ উপভোগ করি, গুরুত্ব না দিই, তাহলে কিন্তু এইরকম পরিণতি উপভোগ করতে পারে। হয়তো ইঁদুর মারা ফাঁদে গরুর কিছু যায় আসে না, কিন্তু সেই ইঁদুর মারা ফাঁদে কিন্তু গরু, ছাগল, মুরগি সব উধাও হয়ে গেল, ইঁদুর কিন্তু ঠিকই হয়ে গেল। তা আমাদের জীবনে, আমাদের আশপাশে এরকম অনেক ঘটনা ঘটে, আমরা অনেকের দুঃখ দেখে আনন্দ পাই, অনেক সাহায্য সাথে আসলে সাহায্য করি না, যে সে বিপদে পড়ছে, এই বিপদ আমার তেমন কিছু না, পাশের বাসায় অনেক একটা ক্ষতি হচ্ছে, ডাকাত পড়েছে, আমার কি, কিন্তু একটা দিন আমার বাড়িতে আসতে পারে, পাশের বাড়িতে তার মেয়েকে হ্যারাসমেন্ট করতেছে, আমি চুপ করে জানলা খুলে তাকায় দেখতেছি, আইডিয়া যাচ্ছি না, কিন্তু ওই যন্ত্রটা কিন্তু একদিন আমার বাড়িতে আসতে পারে, পারে না? তো অন্যের বিপদ দেখে সুখী না, হ্যাঁ সবাই মিলে যদি পাশে দাঁড়ানো যায়, তাহলে হয়তো মনে হয় ভালো হয়। ভালো থাকবেন। আমি আসলে উপদেশ দেব, কি যে কব, আমার মাথা প্রতি খারাপ হয়ে গেছে বুঝলেন, উপদেশ দেওয়ার মন মানসিকতা আসছে, আপনারা কিছু মনে করেন না।